তো বন্ধুরা, আপনি যেটাই ভাবছেন, আজকে আমরা সেটা বলছিলাম। এই পাশে সাগর, ও পাশেও সাগর, মাঝখানে একটা উঁচু ডাল না সরি, সেটা কি দিয়েছিলাম, সেটা মানে ব্রিজ বলা হয়। সেটা আমরা এখন যাব। এটা অনেক পুরাতন, ওখানে দেখার কিছু নাই, বাট নাজারা খুব সুন্দর। নাজারা মানে বুঝতে পারছেন না, প্রাকৃতিক সৌন্দর্য একটা। সেদিক দিয়ে আপনার ছোট ছোট লঞ্চ যায়, তারপরে নৌকা যায়, স্পিড বোট যায়। সেগুলো যদি পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমাদের অনেক গন্তব্য আছে, সেখানে যাওয়ার চেষ্টা করছি। হ্যালো, ঢাকা শহরে একটা সদরঘাট আছে, সবাই আপনারা পরিচিত জানেনই, কিন্তু ওটার সাথে একটু পানিটা লিঙ্ক আছে। ছোট্ট করে একটা ছোট খাল, যেটা ব্রিজ বলা হয়। যারা বুঝে বুঝবেই, সেভাবে লিঙ্ক থাকার জন্য আমরা সেদিকে যাচ্ছি। দেখা যাচ্ছে এখন বিকাল হয়েছে, পাখিরা ডাকছে, কুকিরা শুনতে পাচ্ছেন। দয়া করে দেখছেন, শুনছেন, মন্দিরটা শুনেন। এই দেখছেন চারদিক দিয়ে ভালো সুন্দর প্রকৃতি আছে। একটা গ্রামের মাঝখানে বলে চলে, মানে ডিয়াবাড়ি একদম লাস্ট মধ্যে একটা গ্রামের মতো আছে। তো রাস্তা একদম পরিষ্কার, গাছপালা প্রকৃতির মতো, গ্রামের বাড়িঘরের মতো সেম বাড়িঘর আছে। তো গ্রাম ঢাকা শহর একটা ব্যস্ত শহর, সেখানে মানুষ বিকাল হলে মন বাসায় বসে ভালো লাগে না, কিন্তু বাট এদিকে আসলে অনেকজনের মন প্রাকৃতিক দেখে মন ভরে যায়। সুন্দর প্রাকৃতিক দৃশ্য, গাছগাছালি আছে, অনেক কিছু আছে, কিন্তু বেশিরভাগ শহরে গ্রামের মতো খোলামেলা হয় না। দেখতেই পাচ্ছি।
আশা করি দেখতে পাচ্ছেন আমি এখন সেই ব্রিজে আছি, যে ব্রিজের কথা আপনাদেরকে নেক্সট প্রথম ব্লগে বলছিলাম। আর আপনারা সেই ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজটা অনেক হাই, অনেক উঁচা। আর এখানে অনেক উঁচা আছে, এখানে যেটা আছে সব কারেন্টের লাইন আছে, প্লাস এখানে পানি প্রচুর থাকে, সবসময় পানি থাকে। হ্যাঁ গাইস, আপনাদেরকে দেখাইতে ভাবছিলাম, দেখাবো আমরা এখানে অনেক লঞ্চ চলে, কিন্তু দুঃখের বিষয় আমরা আসার কালীন এই যে জায়গাটা শুকায় গেছে, প্রচুর পরিমাণ শুকায় গেছে, এখানে পানি প্রচুর কম। আর প্রথম যখন আসছিলাম তখন পানি প্রচুর পানি অনেক ছিল। আর এই কারণে আমাদের এখানে যে লঞ্চ বলছিলাম, ওই লঞ্চ ডুবে গেছে, প্লাস লঞ্চ সাইডে সাইডে ভিতরে রাখছে। আমরা ওই গন্তব্যে শিখেছি, বলছিলাম না একটা ব্রিজে এই পাশেও পাখি, এই পাশেও পানি। হ্যাঁ দেখতে পাচ্ছেন, বলছিলাম ছোটো ছোটো যানবাহন, ট্রলার, স্পিড বোট, নৌকা এগুলা যাবে যদি সৌভাগ্য থাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ইতিমধ্যে প্রায় 80 বছর কাছাকাছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ক্যামেরার মাধ্যমে। যার ছোট একটা দেখাতে দিচ্ছি। জানি না, কিন্তু বাট আমাদের দিকটা দেখেন গ্রামের কিছু মতো কিন্তু অঞ্চলে ধান চাষ করার মতো দেখা যাচ্ছে, কিন্তু বলতে পারছি না ধান অন্য কিছু। আচ্ছা আপনাদের মতো দেখানোর চেষ্টা করবো, সেখানে প্রাকৃতিক গাছ আছে। হ্যাঁ এই টাইম ওভার হচ্ছে, সুন্দর প্রাকৃতিক দৃশ্য যাবো গা। হ্যাঁ সুন্দর একটা ছবি দলের মতো। ও তুমি কি সাঁতার জানো? হ্যাঁ আমি সাঁতার জানি। হ্যাঁ আমাদের এখানে ফেলে দেই? না 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 ভাইয়া ফেলে দিও না, ফেলে দিও না। তুমি কাজটা কিন্তু ঠিক করলে না, আমি তোমার নেক্সট টাইমে দেখে নিবো। হ্যাঁ তুমি নেক্সট টাইমে ফেলে দেই? না না নেক্সট টাইমে দেবো, এইগুলো দেখে নিবো। তুমি আমার ভয় দিকে আমি যদি কিনবার মতো করে দিই তাহলে এখানে পানি নেই, কিন্তু বাট এটা যদি একটা হাত পা যদি ভেঙে দিত তো তুমি কি করতা? হ্যাঁ তো তুমি তো ঠিক করে যেতা, তুমি কষ্ট করে নিচে ডুবে যেতা। না তারপর তোমার এই যে সাইকেলের রশি আছে, রশি বেঁধে টেনে উঠাইতাম তোমাকে লটকায় রশি। একটা ফাউল, এই জন্য তুমি একটা পচা। তোমার সাইকেলে আবার রশি আছে, তুমি একটা দেখেন পচা। গাছ সাইকেলে কি রশি বেঁধে রেখেছে। হ্যাঁ ওকে রশিতে টেনে উঠাইতাম কষ্ট করে নিচে থেকে, রশিতে বেঁধে গলায়।
এটা হলো আমাদের সুয়েল ভাইয়ের সাইকেল। আইফোন। এটা হলো এটা হলো সাইকেল অ্যাপেল প্রো ম্যাক্স। জি জি ভাই। আর এটা হলো গরিবের সাইকেল, আমার সাইকেল। আর এটা হলো আমাদের মুরব্বির সাইকেল, আমাদের মাঝার সাইকেল মুরব্বির। হ্যালো হ্যাঁ লুক প্লিজ আইফোন প্লিজ 14 প্রো ম্যাক্স। প্লিজ দেখেন এই সেই পরিবারের ছেলে মনে হয় যেন ডাকাতের পরিবার। দেখছেন কি কি রাখছে এখানে একটু ওদের রেখেছে। আচ্ছা সম্ভব আপনি বলেন আমি একটু রিভিউ দিচ্ছি না এখন সাইকেলের বাট একটু দেখেন একজন মানুষ তা আপনাকে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই কি একজন ভালো ব্যক্তি কি এগুলো রাখে কোন সময় সাইকেলে আপনারা কেউ হাতে বিরত থাকবেন এগুলো ভালো ফ্যামিলির লোক বলা হয় না আমার কিন্তু না হলে চাইতেছে। ঠিক আছে দেখেন আইফোন প্রো ম্যাক্স ওটা, আইফোন প্রো ম্যাক্স 15 প্রো ম্যাক্স, নেক্সট আইফোন একটা 15 প্রো ম্যাক্স। দুটো হন এটা নষ্ট হয়ে গেল বাট এটা আছে চল এটা কি যাবো তুমি ভাই? এটা কোনো কি? কারণে ভাই যদি নষ্ট হয়ে যায় এটা কি ভাই? এটা সুয়েলের। এটা কি? চল তুমি কি এটা চেপে মজা পাও? চল এটা কি? হ্যাঁ? এটা মনে করেন কি বলবো যে রশি হঠাৎ একটু প্রয়োজন পড়ে এই জন্য আমি দেখতে পাবো রেখে দিই হ্যাঁ একদিক দিয়ে ভালোটা আপনাদের কাছে এটি মানে আবর্জনা মনে হয় কিন্তু কোন কারণে প্রয়োজন হলে এই জন্য আমি রশি রাখার চেষ্টা করি আপনাদের এগুলা কমেন্টে বলবেন খারাপ বলছি নি ভালো বলছি এই ব্রিজটা 9 নাম্বার ব্রিজের উপর। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঢিয়াবাড়ি গ্রাম। না, ঢিয়াবাড়ি অনেকটা সামনে একটা গ্রাম এলাকা আছে যেখানে ধান চাষ হয়, ধান বাইরানি শেষ, প্লাস ধান খের শুকায়া খের পুঞ্জি দিছে। আর আপনারা দেখতে পারতেছেন আমরা আমাদের বাসাটা বলি আপনি কে কোন বাসা বলেন আর আমরা তো এটার পুঞ্জি বলি, প্লাস কে কি কোন ভাষায় এগুলো খেরকে কি বলো তোমরা আমাদেরকে কমেন্টে জানাই দিও। প্লাস এখানে এসে আমাদেরকে অনেক ভালো লাগতেছে, ওরা মানে গ্রামের একটা সৌন্দর্য পাইলাম।